কইতেছে আমি কিন্তু আমি পাই যাইতাম না কোম্পানি আমার বিদায় করে দেয় যে সময় এই সময় চিন্তা করবো কোম্পানি বিদায় করে দিলে পরে যেমন বোন বা ভাই যেমন ইউরোপের মধ্যে আছে আমারও 2 বছর ভার্মিট দিচ্ছে পরে এই সময় চিন্তা করো কোন এর আগে ব্যায়াম যেতাম 2 বছর ভাই আসছে আর সহজ কাম আর নাই আমার কোম্পানি ভাই এত কথা যে কাম যে খাওয়ার পয়সা দেয় এই কামে লেগে ব্যায়াম এই লোকটার কাম নেই খাওয়ার পয়সা দেয় এই লোকটার কাম নেই একমাত্র সোমবারে ধরেন 5-6 ঘন্টা ডিউটি মানে ডিউটি কি ভাই কি করতাম রে 15-20টা ধরেন 20-30টা ধরেন ফলিকরণ লাগে যে ইয়া দিয়া ধরুন যে ফেলেট দিয়া ফেলেটের মধ্যে ধরুন যে ওই যে আপনাকে বাসার সামনে ফেলেট করি এতে ধরেন হাই স্কুলে 30টা ফেলেট করণ লাগে এমনি দুজনে মিলে তো কী কাম আর বরফ ধরেন কিছু বরফ দিয়ে ধরেন এমনি কাম না ভাই কাম ভাই একদম সব আমি তো এটা কই ধরেন হ্যাঁ তার তো কয়েকজন প্রফেশনাল অন্যান্য কেউ খুশি গায়ে আমার কইতে দেখো ভাই আমি তো যাই না জানি ভাই আপনি যান গেলে কোনো সমস্যা নাই ধরেন আমি ভাই যতদিন কোম্পানি যদি না রাখে আমরা গেলে গায়ে পরে চিন্তা ভাবনা করবো আমরা পরিচয় আছে 2 বছর পাইছি পরে চিন্তা ভাবনা করবো এর ভিতরে যদি দেশে ভাড়াই দিই পরে বাগলে বাগামে এর ফলে যদি আমার বুনতায় ফ্রান্সে বাইচায় ফ্রান্সে বাইচায় সুইজারল্যান্ড পরেটা চিন্তা ভাবনা করুন না পরেটা ভাই এলাকার না কোম্পানি যে কাম করে ভাই এই কামের তুলনায় বেতন একটু কম ভাই 300 টাকা বেতন দেয় 800 টাকা ভাই খাবার দেয় আর কি দিত 800 টাকা খাবার দেয় এই 3 মাস ধরে 800 টাকা দেয় আগে দিত 700 এই 3 মাস ধরে 800 টাকা দেয় তো ডিউটি কয় ঘন্টা করেন সপ্তাহে কয়দিন ভাই ডিউটি কয় ঘন্টা করি সপ্তাহে 4 দিন কাম কইলে ভাই আমি কাম ধরি ভাই সাদ্দাম সপ্তাহে 1 দিন আর 7 দিন আর 7 দিন ভাই এটা কোনো কাম নাই যে কাম ধরেন ওই যে বুধবারে হাইস্ট কাম হইলে ধরেন মানে যে কাম 1 ঘন্টার ভিতরে শেষ কিন্তু অফিসে তাই ধরেন 2-3 ঘন্টা যে কাম এনে 1 ঘন্টার ভিতরে মানে এই রুমটার সময় নেওয়া ধরেন আনতে তারপরে গেট পর্যন্ত ধরেন একটা রুম এই রুমটার মধ্যে একটা মেডিসিন মারি দিয়া ধরেন এটা খালি 2 ধরেন যে মেডিসিন মারি মেডিসিনটা মারতে ধরেন 5 মিনিট লাগে আর আধা ঘন্টা বইয়া থাকে কোনো কাম নাই এর দিতে আর 5-10 মিনিট লাগে ধরেন এটা এই যে পানিটা পরে একবার ধুইয়া অস্বস্তি এমনি কাম আর মাছ আইলে মাছ ভাই আই একমাত্র বৃহস্পতিবারে যদি কোনো দিন ধরেন বৃহস্পতিবারে 1-2টার সময় মাছ আইয়ে মানে যদি কোনো সময় একটা সময় মাছ আইয়ে ওই যে 9টার সময় যায় তাহলে তোমার বাসায় আই না তো 3টা পর্যন্ত কাম করে আইয়া পড়ি মানে যদি একটা সময় যাই গিয়া ধরেন এমন 4টা দরজা এদিকে দিয়ে একটু স্প্রে দিয়া টিস্যু পেপারটা খালি মুছি এমনি ধরুন 15-20 মিনিট লাগে এরপরে 2-3 ঘন্টা খালি আপনি বই হয়েছে কোনো কাম নাই মাছ আইলে ধরেন 2-2.5 ঘন্টা কাম মানে কাম হয়েছে আমার হলো আধা ঘন্টা মানে আইস দিতে যে মাছটা এলে আইস দিতে ধরেন 40 মিনিট লাগে এরপরে তারা স্ক্যান করে ইয়া করলে পরে আমরা 3-4টা ইয়া খালি প্যাকেটিং করি মানে ইয়া দিয়ে প্যাকেটিং করতে ধরেন 2 ঘন্টা ধরেন সময় যায় শেষ বৃহস্পতিবারে কাম একমাত্র সোমবারে ধরেন কাম এই যে সকালবেলা যায় গিয়া কোনো দিন ধরেন গিয়া এমন 2টা রুম খালি গিয়া ধরেন একটু পানি দিয়ে কোনো দিন যদি ইচ্ছা করে যদি মুছি তো মুছি না মুছলো না চলে তো আমার যে ইয়া কলিগ খাই মুছে না আমি গিয়া তো এমন একটা রুমে মুছতে 2 মিনিট লাগে বসাইলে দেখলো তুমি মশা দেখলে তুমি খুশি হইল আমি মুছা দিই হ্যাঁ বসে না হ্যাঁ গিয়া যায় আমার 10 মিনিট পরে যায় একটু নিয়ে তো কথাবার্তা শিক্ষিত বেশি হ্যাঁ তো কথাটা কাটাই দেবো আমি তো অশিক্ষিত মানুষ সমস্যা নাই আমি মুছতে যাই আমার কামের মধ্যে কোনো বেতন না দেবো আমি তো এটাকে মুছছি হ্যাঁ 30 দিনের মধ্যে 1 দিন ওই মুছতে আমি মুছতে যাই যাক সমস্যা নেই মানে আমি গিয়ে মুছতে যাই ইচ্ছা করে তার সাথে ধরেন আমি বাসাত গিয়ে তো তার প্রত্যেক দিন তার আধা ঘন্টা আগে আমি অফিসে যাই আমার আধা ঘন্টা পরে হ্যাঁ অফিসে যায় যাক সমস্যা নেই আমি গিয়ে মুছতে নেই এই দুই কাম ধরেন এমন ধরেন হয় এই রুমের মতন একটা রুম আর এই রুমের অর্ধেক করবে এত কম যে এই রুমেতে সাদ্দাম বেড়েছে দুটাতে মানে আরো হত আছে তো সাদ্দাম বেড়েছে $3 দিলে ধরেন রুমটা মুছার শেষ তাহলে আমরা থাকার জায়গা তো কোম্পানি দিচ্ছে না
থাকা খাওয়া ভাই প্রতি মাসে আর কোম্পানি যেন ডাক্তার ভাড়ায় প্রতি মাসের 1 তারিখে 5 তারিখের ভিতরে কোম্পানি ডাক্তার ভাড়ায় আমার চেক আপ করে। তো কোম্পানি ভালো, অনেক বড় কোম্পানি। মানে কোম্পানি অনেক ভালো ভাই। এই যে কইনা গেছে বারে গেছে সোমবারে কাম করছি, এর ভিতরে পরে ছুটি মানতে পারি বৃহস্পতিবারে কাম করছি না 2 ঘন্টা না 3 ঘন্টা মানে 4 ঘন্টা এর বলে আলাদা পয়সা দিয়ে দিব। আরেকবার যে সোমবারের একটা আছে সপ্তাহ আছে আমার মাসে সোমবারের সবচেয়ে বেশি। এই সপ্তাহ যদি কাম করি কোম্পানি বলে আলাদা বেতনের পরে আলাদা যে টাকা আছে মানে 230 টাকা না 40 টাকা এটা বলে কোম্পানি আলাদা দিয়ে দিব। মানে আমার মূলত কাজ হলো গাড়ির মাসে গাড়ি আইলে আনলোড করবেন, লোড করবেন না। হ্যাঁ মানে লুট করা না, আমরা ওই যে আর এই দেশে রোমানিয়া লোক আছে একজন আছে ওই যে পাশের কান্ট্রিতে নাম জানি কি বুলগেরিয়া নাকি হ্যাঙ্গেরির একজন আর রোমানিয়ার হলো 3 জন 4 জন আর হলো রোমানিয়ার হলো 5 জন মানে 2 জন হলো অফিসিয়াল কাম। তারা খালি ওই যে মাঝে এন্ট্রি করে আর খালি এখানে টিকিট দেয় মাঝে মাঝে টিকিট লাগায়। আমরা খালি যদি কলি করি আর আইস দিই মানে কোনো 25 টাকা 30 টাকা ধরেন ফেলেট ধরেন আমরা ফেলেট যেটি আছে এটি আমরা করা লাগে প্যাকেটিং করা লাগে হয় একজনে 15টা কি 16টা প্যাকেট করি আর বেশি না। কোম্পানি আমি অনেক ভালো করেন সব কিছু করেন কোম্পানি করলাম। আমার ভাই খরচ কম পড়ছে, আমার ব্যবসায় মিললে ফাস্টফুড ফুড যা আছে মানে এভরিদিন করে এয়ারপোর্ট পর্যন্ত আইতে গিয়ে আমার 6 লাখ টাকা পড়ে নাই আরো 10,000 টাকা মানে 10,000 টাকা এমনি আরেকবার এরপরে ওই রয়ে যায় 6 লাখ টাকা মানে এনে গেলে আরেকবার ওই যে পরে ওই যে আমারটাই 1,000 ইউরো দিয়ে দিছি আমার এজেন্সি এই দেশে লোহেরে দিতাম। পরে আমার এজেন্সি যেমন খারাপ তো ভাই এখন আমি তো আমার তো একটিও নাই 1,000 টাকা লয়েছি ইউরো আপনি রাখিয়ে দিন কয়েকটা পরে আমি 300 ইউরো রেখে দিচ্ছি তার দিচ্ছি 700 টাকা ধরুন আগে দিচ্ছি ধরুন 5.5 লাখ টাকা তো এর একবার 300 টাকা রেখে দিচ্ছি 6 লাখ টাকাতে 300 টাকা রেখে দিচ্ছি তো কয় টাকা পড়ছে আমার তো এ নিয়ে পড়ছে আমার অপরে ফাস্টফুড শুদ্ধ সব কিছু আপন খালাতো হ্যাঁ ভাই এদিকে আমার কম নিচ্ছি তো যদি আরেকবার আমার লগে যাইছে তার লাগে তার জিনিস মনে হয় তার পড়ছে মনে হয় 6,70,000 টাকা। এরপরে ধরুন যে আমার বয়স আমার হিসেবে 46 বছর ধরুন হয়ে গেছি মানে 45 বছর আপনার দেশে জমা দিয়েছি সে পুরো 45 বছর ধরুন। হ্যাঁ আমি রোমানিয়া আইছি 46 বছর মানে 74-20-10 আমার জন্ম তারিখ কালে হিসাব করে। না ভাই আমার মুক্তিযুদ্ধ না।